কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। উস্তাদ, আপনি কেমন কেমন আছেন? আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ। 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 আচ্ছা, কয়জন আসছে দেখি তো? 16 জন। আরো আসার দরকার ছিল। আজকে আমাদের নতুন পড়াটা গুরুত্বপূর্ণ বেশি। পিছনে যে পড়াটা আশা করি মোটামুটি সবার হয়ে গিয়েছে, এরপরও যারা হাত উঠিয়েছে, আজকে ওইভাবে পড়া ধরবো না। এরপরও যারা হাত উঠিয়েছে তাদের মধ্যে থেকেও কয়েকজনকে ধরবো। ঠিক আছে, সবাই আস্তে আস্তে আমরা একটু পড়া নিবো আর কি। শুনি কি অবস্থা আপনাদের। মাসুম বিল্লাহ ভাই বলেন। 102 মনে করেন কি? আসসালামু আলাইকুম। السلام ورحمة الله. জি, কেমন আছেন? الحمد لله أستاذ، كيف مساك؟ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কে আসছে? কে? জি, মাসুম বিল্লাহ ভাই جي বলেন। أستاذ. ইহা একটি মাদ্রাসা। هذه مدرسة. ইহা একটি নতুন মাদ্রাসা। هذه مدرسة جديدة. কে? জি, মাসুম বিল্লাহ ভাই আসেন। শুনতে পাচ্ছেন? হ্যালো, মাসুম বিল্লাহ ভাই। আচ্ছা, হারুন রশিদ ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন হুজুর? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো। বলেন, সে একজন পরিশ্রমী ছাত্র। হুয়া তিলমিজুন মুজতাহিদুন। ইহা একটি বন্ধ জানালা। হাদিহি নাফিজাতুন মুগলাকাতুন। ইহা কি একটি বন্ধ জানালা? হাল হাদিহি নাফিজাতুন মুগলাকাতুন। সে কি একজন দুর্বল লোক? হাল হাল হুয়া হাল হুয়া রাজুলুন দাঈফুন। না, বরং সে একজন শক্তিশালী লোক। লা বাল হুয়া রাজুলুন কাওয়িয়ুন। আমি একজন কৃষক। আনা ফাল্লাহুন। আমি একজন দক্ষ কৃষক।
আনা ফাল্লাহুন মাহিরুন। আচ্ছা, মাশাআল্লাহ পারতেছেন দেখা যায়। হ্যাঁ, সবাই আসা পর্যন্ত একটু সময় নিচ্ছি, আজকে পড়াটা গুরুত্বপূর্ণ তো, আগে শুরু করে দিলে সবাই পাবে না এই জন্য। তারপর ফৈজুল্লাহ ভাই, ফৈজুল্লাহ ভাই তাদরিব একাডেমি লেখা রাখছেন। ফৈজুল্লাহ ভাই আনমিউট করেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো আছেন। বলেন, তুমি একজন প্রসিদ্ধ লোক। হুয়া রাজুলুন মাশহুরুন। তুমি একজন প্রসিদ্ধ লোক। আনতা রাজুলুন মাশহুরুন। ইহা একটি দুর্বল দেয়াল, দুর্বল দেয়াল। হাযা জিদারুন দাঈফুন। সে একজন শক্তিশালী লোক। হুয়া রাজুলুন কাওয়িয়্যুন। রাশেদ কি একজন পরিশ্রমী ছাত্র? হাল আনতা রাশিদুন তিলমিজুন হাল আংতা ওয়াবিয়ুন। রাশিদুন কেমন হলো? হাল আংতা রাশিদুন কেমন হলো? হাল আংতা মানে তুমি, আবার রাশেদ তুমি রাশেদ। আমি বলছি রাশেদ কি হাল একজন পরিশ্রমী ছাত্র? হাল রাশিদুন তিলমিজুন মাহিরুন না মুজতাহিদুন। হ্যাঁ, আমি একজন রাশেদ একজন পরিশ্রমী ছাত্র। রাশিদুন তিলমিজুন মুজতাহিদুন। ইহা একটি বড় জানালা। হাযিহি নাফিজাতুন কাবীরাতুন। উহা একটি পরিচ্ছন্ন কামরা। তিলকা গুরফাতুন নাযিফাতুন। উহা কি একটি পরিচ্ছন্ন কামরা? হাল গুরফাতুন নাযিফাতুন। উহা হাল তিলকা। ও হাল তিলকা গুরফাতুন নাযিফাতুন। হে রাশেদ, সে কি একজন দক্ষ শিক্ষক? হে রাশেদ, সে কি একজন দক্ষ শিক্ষক? ইয়া রাশিদু আনতা মুআল্লিমুন সে মুজতাহিদুন। কি সে কি একজন দক্ষ শিক্ষক? হাল হুয়া হাল হুয়া রাশিদুন মুআল্লিমুন মুজতাহিদুন। সে বলছি, রাশেদ বলি নাই তো, একটু খেয়াল করে বলতে হবে। আমি বলছি সে হুয়া কি হে রাশেদ। আমি বলছি কি হে রাশেদ, হে রাশেদ, সে কি একজন দক্ষ শিক্ষক? হাল হুয়া রাশিদুন মুআল্লিমুন মুজতাহিদুন। আহা, তাহলে তো হাল হুয়া রাশিদুন, সে রাশেদ। আপনি বলেন হে রাশেদ, হে হে হে। ইয়া রাশিদ হ্যাঁ, সে কি একজন ইয়া দক্ষ শিক্ষক? হাল আনতা মুআল্লিমুন হাল মুজতাহিদুন। আনতা ইয়া কেন? সে। হাল হুয়া হুম। হাল হুয়া রাশিদুন মুজতাহিদুন। আহা, হাল হুয়া রাশিদুন কি? রাশিদুন হাল, আপনি কি হবে বলেন, হুজুর? আপনি বলেন সে একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন। সে একজন দক্ষ শিক্ষক। হুয়া মুআল্লিমুন আহ, উম, মা, মাহিরুন। ব্যাস। এবার বলেন সে কি একজন দক্ষ শিক্ষক? হাল হুয়া মুআল্লিমুন মুজতাহিদুন। মাহিরুন। মাহিরুন। আচ্ছা, এবার শুধু আমরা শুরুতে একটা কথা লাগাবো, সেটা হচ্ছে হে রাশেদ, হে, সে না, হয় একার হ্যাঁ। হে। হে রাশেদ, আরবি বলেন। ইয়া রাশিদু সে কি একজন দক্ষ শিক্ষক? হাল হুয়া হাল হুয়া মুআল্লিমুন মুজতাহিদুন। মাহিরুন। মাহিরুন।
মাশাআল্লাহ, খারাপ না, মোটামুটি ভালোই। মানে ভুল হয়ে পারাটা এটা প্রশংসনীয়। মানে আপনি বুঝেছেন, এটার প্রমাণ। আরো ভালো করতে হবে, ঠিক আছে ফিজুল্লাহ সাহেব? জি জি জি, ইনশাআল্লাহ। বুঝুন। আচ্ছা, সবার উদ্দেশ্যে একটা কথা বলছি। একটু আপনারা, আশা করি তো অনেকের সাথে আপনাদের পরিচয় হয়েছে এখানে, হ্যাঁ? দেখেন তো, জুমের ভিতরে দেখেন আপনার পরিচিত এমন কেউ আছে কিনা যে এখনো ক্লাসে অ্যাটেন্ড করে নাই। যদি এমন হয়, আপনি তাকে ফোন দিলে সে ক্লাসে আসবে। হয়তো কোনো ব্যস্ততার মধ্যে আছে, হয়তো ভাবছে যে প্রথম তো হুজুর সবক নেন, হ্যাঁ আমি একটু পরে অ্যাটেন্ড করি। এমন যদি সম্ভাবনা থাকে তাহলে একটু কষ্ট করে আপনি জুমের ভিতরেই থাকেন, জুমটাকে মানে মিনিমাইজ করে তারপর আপনি তাকে কি করেন, একটু কল দেন। সেটা হতে পারে নেটে অথবা ডাইরেক্ট বলেন যে গুরুত্বপূর্ণ পড়া আছে আজকে, যদি আপনি ক্লাসে অ্যাটেন্ড করতে চান একটু দ্রুত আসেন, না হয় আপনি আবার ধরা খাবেন। এই কাজটা একটু করেন। একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, হ্যাঁ? নতুন পড়া পড়া দিব আগে, হ্যাঁ, এরপরে আমরা অন্য কিছুতে যাব। আচ্ছা, তারপর সাইফুল ইসলাম ভাই 81। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ হুজুর ভালো আছে, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, বাবু আল্লাহ ভালো রেখেছেন। হুম। বাবু কেমন আছে বাবু? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আগের থেকে ভালো। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আগের থেকে ভালো। জি, আলহামদুলিল্লাহ। জি, সাইফুল ভাই বলেন। সে একজন নতুন শিক্ষক। হুয়া মুআল্লিমুন জাদীদুন। আমি একজন পুরনো ছাত্র। আনা তিলমিদুন কদীমুন। তুমি কি একজন দক্ষ শিক্ষক? হাল আনতি মুআল্লিমুন মাহিরুন। আচ্ছা, হাল একজন আন লিখেছেন যে মিউট হচ্ছে না। মিউটে তো আছেন, মানে আনমিউট হচ্ছে না, মানে আপনি কথা বলতে পারছেন না। আমি যখন আপনাদেরকে পারমিশন দিব তখনই কথা বলতে পারবেন, এছাড়া কথা বলতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, জি, বলেন কি জানি বলছিলাম সাইফুল ভাই? তিনি কি একজন দক্ষ শিক্ষক? হ্যাঁ বলেন। হাল আনতা মুআল্লিমুন মাহিরুন। তিনি তিনি বা সে। জি হুজুর। ও আচ্ছা, তুমি বলছেন না তুমি? হ্যাঁ জি বলেন, জি। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি তুমি বলেছিলাম, আমি শুনছি তিনি, তো এর শিকার শুনেছি। আচ্ছা বলেন। জি। উহা একটি প্রসিদ্ধ বাগান। উম, হা- হা- হাদিহি হাদিহি হাদিকাতুন মাশহুরাতুন। উহা একটি প্রসিদ্ধ বাগান। ও তিলকা তিলকা হাদিকাতুন মাশহুরাতুন। আমি একজন নতুন ছাত্র। আনা তিলমিদুন জাদীদুন। আমি কি একজন নতুন ছাত্র? আহ, হাল হাল আনা আমি তিলমিদ জাদীদুন। না, বরং আমি একজন পুরনো ছাত্র। আহ, লা বাল লা বাল লা লা বাল আনা তিলমিদুন কদিমান। আচ্ছা ঠিক আছে। এরপরে আজকে কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল ধরছিলেন সবাইকে। আহ, যাদেরকে মুনাসেব মনে করছি তাদেরকে বলছি। তো মুজাহিদ ভাই, মুজাহিদ ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? কেমন আছেন ওস্তাদ? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ভালো আছি। আপনার ভর্তি নাম্বার জানি কত? 146। 146। আচ্ছা ঠিক আছে, বলেন। ইহা একটি পুরনো মাদ্রাসা। হাদি মাদ্রাসাতুন কাবীরাতুন কাদিমাতুন। হে রাশেদ, তুমি কি একজন নতুন ছাত্র?
يا راشد هل أنت تلميذ جديد؟ না, বরং আমি একজন পুরনো ছাত্র। لا أنا بل أنا تلميذ قديم. সে কি একজন দক্ষ কৃষক? هل هو فلاح ماهر؟ হ্যাঁ, সে একজন দক্ষ কৃষক। نعم هو فلاح ماهر. আমি একজন উত্তম মহিলা। أنا امرأة أنا امرأة أتم مؤدب طيبة طيبة। طيبة. তুমি একজন উত্তম পুরুষ। أنت رجل مؤدب. طيب شيء. طيب। সে একজন মেধাবী ছাত্র। هو تلميذ ذكي. তুমি কি একজন মেধাবী ছাত্রী? هل أنت تلميذة ذكية؟ খেয়াল করে বলতে হবে। هل أنت تلميذة ذكية؟ রাশেদ কি একজন নির্বোধ ছাত্র? هل راشد تلميذ غبي؟ না, বরং রাশেদ একজন মেধাবী ছাত্র। لا أنا بل راشد تلميذ ذكي. হে ছেলে, সে কে? يا ولد من هو؟ সে ফারহানা। هي فرحانة. হিয়া ফারহানাতু। فرحانة. ফারহানা একজন নতুন শিক্ষিকা। فرحانة معلمة جديدة. ফারহানা কি একজন পুরনো শিক্ষিকা? هل فرحانة معلمة قديمة؟ না, বরং সে একজন নতুন শিক্ষিকা। لا بل هي معلمة جديدة. মাশাআল্লাহ, আহসানতা। তারপর হচ্ছে আল মামুন ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। 99 না নাকি? জি হুজুর, জি হুজুর, আমি নিরাম। জি জি, বলেন। ইহা একটি পুরনো বই। হাযা কিতাবুন কদীমুন। ইহা কি একটি পুরনো বই? হাল হাযা কিতাবুন কদীমুন। না, বরং ইহা একটি নতুন বই। লা বাল হুয়া লা বাল হাদা। লা বাল হাযা কিতাবুন জাদীদুন। তুমি কি একজন ভদ্রলোক? হাল আনতা রাজুলুন শরীফুন। হ্যাঁ, আমি একজন ভদ্রলোক। নাম আনা রাজুলুন শরীফুন। ইহা কি একটি প্রশস্ত দরজা? হাল হাযা বাবুন ওয়াসিউন। ওয়াসিউন। না, বরং ইহা একটি সংকীর্ণ দরজা। লাবাল হুয়া বাবুন লাবাল হাযা বাবুন দাইয়িকুন। হে ছেলে, সে কে? ইয়া ওয়ালাদু হাল আনতা না না, মান হুয়া সে কে? হ্যাঁ। মান হুয়া সে রাশেদ। সে রাশেদ। হুয়া রাশিদুন। রাশেদ কি একজন শিক্ষক? হাল রাশিদুন মুআল্লিমুন। না, বরং রাশেদ একজন ছাত্র। লাবাল রাশিদুন তিলমিজুন। রাশেদ কি একজন নতুন ছাত্র? হাল রাশিদুন তিলমিজুন জাদিদুন। না, বরং রাশেদ একজন পুরনো ছাত্র। লাবাল রাশিদুন তিলমিজুন কদীমুন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা, 32 জন আসছে। দেখি আর কয়জন আসে, একটু সময় নিচ্ছি। হ্যাঁ, মূলত আজকে যাচ্ছিলাম একদম শুরু থেকে নতুন পড়া দিব, কিন্তু না, একটু সময় নেওয়া লাগবে। নতুন পড়া দিব তো, দেখি কে আসে আর কয়জন আসে। আচ্ছা, তারপর দেখুন, আজকে একজন নতুন জয়েন হয়েছে, তার সাথে একটু কথা বলতে পারি কিনা। একদম নতুন জন, সম্পর্কে বুঝেন না। হুসাইন আহমদ ভাই, 105। আপনাকে এখন পারমিশন দেওয়া হবে, ঠিক আছে? আপনি মোবাইলের দিকে তাকিয়ে থাকেন। হুসাইন আহমদ ভাই, অবশ্যই আমার কথা শুনতেছেন আপনি, যেহেতু মাইক্রোফোন ঠিকমতো অন করতে পেরেছেন। তো মোবাইলের দিকে তাকিয়ে তাকিয়ে থাকেন। দেখেন, এখন একটা অপশন যাবে, আনমিউট লেখা থাকবে, আপনার ডান পাশে ক্লিক করবেন। ক্লিক করেন ডান পাশে। জি জি, কথা বলেন এবার।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন উস্তাদ? আলহামদুলিল্লাহ। তো কানেক্ট হতে পেরেছেন না? জি আলহামদুলিল্লাহ। কথাও বলতে পারতেছেন এখন নাকি? জি না। হ্যাঁ, জি না উস্তাদ, বলছি কথা তো বলতে পারতেছেন, সমস্যা তো হচ্ছে না নাকি? জি না, সমস্যা হচ্ছে না, সমস্যা হচ্ছে না, বলতে তো পারছেন। ক্লাসগুলো দেখেন, হ্যাঁ ক্লাসগুলো দেখেন, তারপর আমার সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, জি জি ঠিক আছে। জি উস্তাদ। বাকি যে পড়াগুলো সাথী ভাইরা বলতেছে এগুলো ধরতে পারবেন? জি না, এগুলো তো পারবো না, একটু সময় আচ্ছা যাবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, একটু ক্লাসগুলো দেখেন, দেখে আমার সাথে যোগাযোগ করবেন কোথায় বুঝবেন না বা কি হয়। ক্লাস লিঙ্ক তো মনে হয় আপনাকে দিয়েছি না? জি ক্লাস লিঙ্ক গুলো দিয়েছি আপনাকে। জি দিয়েছেন দিয়েছেন। আচ্ছা, ওই ক্লাসগুলো দেখেন, ঠিক আছে। আপনার এখানে আওয়াজ হচ্ছে প্রচুর, আপনার সাথে আপনার এখান থেকে প্রচুর একটা আওয়াজ আসতেছে, মনে হয় হয়তো ফ্যান চলতেছে অথবা যে কোনো একটা সমস্যা হচ্ছে, এই জন্য আপনাকে মিউট করে দিলাম। আচ্ছা, তারপর দেখি তো আর কি আছে। তরিকুল ইসলাম ভাই, তরিকুল ইসলাম ভাই আনমিউট করে কথা বলেন। জি তরিক ভাই, শুনতে পাচ্ছি, কথা বলেন। আবার আনমিউট করেন। আসসালামু জি, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। কি অবস্থা? জি হুজুর, তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কি এর আগে পড়া শুনিয়েছেন? পড়া তো আমি তো ভর্তি হয়েছি গত শুক্রবারের দিন। জি, কত জানি আপনি ভর্তি? 95। ও আচ্ছা আচ্ছা, চিনতে পেরেছি, জি চিনতে পেরেছি। আচ্ছা, তাহলে আপনি তো একদম নতুন নাকি? এর আগে ক্লাস করেছেন? জি, মানে একটু আরবি একটু পড়েছেন কিনা? আরবি এর বেশি গিয়ে একটু পড়ছি আর কি। কতটুকু পড়েছিলেন? এই অল্প কিছু, এই আচ্ছা, তাহলে কয়েকটা কথা। ক্লাসগুলো দেখতে হবে আপনার, ঠিক আছে। জি, ওই আপনার সাথীরাও মোটামুটি। কয়েকটা অধ্যায় পড়েছে, বেশি পড়ে নাই। আপনার এখান থেকে জি আওয়াজ আসতেছে প্রচুর। হ্যাঁ, বলতেছি তরিক ভাই শুনেন, আপনার সাথীরাও খুব অল্প পড়েছে। আপনাদের সবাইকে যদি বলি আমরা কি পড়েছি এই পর্যন্ত, একদম হাতে গোনা কয়েকটা পড়া পড়েছি। কি পড়েছি? কিতাবুন পড়েছি আমরা। কিতাবুন থেকে শুরু করেছিলাম, কিতাবুন পড়েছি। তারপর কি পড়লাম? হাজা কিতাবুন, 2 নাম্বার পড়ার কথার কথা, হাজা কিতাবুন। তারপর আমরা কি শিখলাম? কিতাবুন জাদিদুন, মানে একটি নতুন বই। ব্যাস, পড়া শেষ। এতটুকুই তো। কিতাবুন পড়লেন, হাজা কিতাবুন পড়লেন, তারপর হাজা কিতাবুন জাদিদুন পড়লেন। আর একটা কি পড়ছেন সর্বোচ্চ? যে হে ছেলে, ইয়া ওয়ালাদু, হে ছাত্র, ইয়া তিলমিজু। সবাই একটু কথা বলেন তো, এর বাহিরে কিছু পড়ছেন কিনা এখন পর্যন্ত? আমার মাথায় আসতেছে না। জি না ওই প্রশ্ন শিখছি আমরা, তাহলে হালকা প্রশ্ন শিখছি। হ্যাঁ, ওইটা তো আপনার মেন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের মেরুদণ্ড, ঠিক আছে। প্রশ্নটা কোনো কিছুই না। প্রশ্ন আপনি মেইন পড়াগুলো পারলে আপনি প্রশ্ন পারবেন। মাত্র যে 3টে বললাম, কিতাবুন, হাজা কিতাবুন, হাজা কিতাবুন জাদিদুন, ঠিক আছে। আমার মনে হচ্ছে মাশাআল্লাহ সবার পড়া চালু হয়ে গেছে। আমার আমার মনে হচ্ছে আর কি, আজকে যাদেরকে ধরলাম আলহামদুলিল্লাহ ভালো পারছেন, আমার অনেক শান্তি লাগছে, ঠিক আছে। তো এইভাবে যদি পারেন আলহামদুলিল্লাহ। তো দেখেন, এখন চিন্তা করেন, এর আগেও আগেও তো অনেকে সার বেশি কি পড়েছেন। আগের পড়াটা আর এখনের পড়াটার মধ্যে পার্থক্য কি আপনারাই বুঝেন। এখন কিন্তু অনেকটা মানে আপনার ক্লিয়ার, বা সামনে আরো বুঝবেন, যে আপনি নিজেই বলবেন উস্তাদ আগে ঠিক আছে পথ চলছি, ঠিক আছে, আগের পথটা ছিল অন্ধকার, মানে আমার চোখ ছিল বন্ধ, কোন দিকে যাইতেছি কিছুই বলতে পারি না। কিন্তু এখন মানে কেমন জানি মনে হইতেছে রাস্তার মধ্যে আলো আছে, চলতেছি, চোখে দেখতেছি। এতটুক পরে আমার মনে হয় অনেকের এই ফিলটা হচ্ছে বা এই অনুভবটা হচ্ছে। আপনারা কি বলেন? জি উস্তাদ জি। আজকে একটা আরো ক্লিয়ার হবে, খুব ভালো করে পড়াটা শুনেন। কি বলতেছি একটু ভালো করে শুনেন, হ্যাঁ। সহজ, একদম সহজ কথা, মানে কঠিন কোনো কথা না। এখন যেটা মানে পড়া দিব, এটা আসলে পড়া না, আপনাদের সাথে এখন একটু গল্প করব। আমি তো সহজে কিতাব পড়াই না, আপনারা এটা দেখতেছেন চোখে। সহজে কিন্তু কিতাবে আমি ঢুকি না।
আমার সিস্টেম এটাই যে বাহিরে সবকিছু আপনারা বুঝে যাবেন, কিতাবে যাবেন, যখন আমি আপনাকে বলবো কিতাব পড়ার জন্য আপনি শুধু পড়বেন, ব্যাস, আর আমি খালি শুনবো। ভুল হলে আপনি নিজেই ধরতে পারবেন বা আপনার সাথী সর্বোচ্চ ভুল ধরবে, বা এটা কি বলতেছেন, করতেছেন, ভুল বলতেছেন, আমার কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে, তো এখন একটু গল্প করতেছি, গল্পটা শুনেন। ধরেন মাদ্রাসার মধ্যে, ধরেন কোন এক মাদ্রাসায় আপনি পড়েন, হ্যাঁ, বৎসরের শুরুতে ধরেন এখন কি 1 মাস চলে গেছে, হ্যাঁ, 1 মাস বা 1.5 মাসের মতো আমাদের মাদ্রাসাগুলোর মধ্যে কিন্তু ভর্তি হয়ে গেছে ছাত্ররা এবং অলরেডি ক্লাস করতেছে, যেমন আপনারা। হ্যাঁ, আপনারা রমজানে ভর্তি হয়েছেন, অনেকে রমজানের পরে ভর্তি হয়েছেন, তো এখন ক্লাস আমাদের শুরু হয়ে গেছে। হ্যাঁ, এখন ধরেন মাদ্রাসা অফলাইন। আমার কথাগুলো ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু বলতে হবে, তারপর আবার বলতেছি। ঠিক মতো শুনতেছেন? জি উস্তাদ, জি শোনা যাইতেছে। জি জি আচ্ছা, ঠিক আছে, আচ্ছা, আলহামদুলিল্লাহ। ধরেন আপনি একটা মাদ্রাসায় ভর্তি হলেন, আপনাদের ক্লাসের মধ্যে ধরেন 70 জন ছাত্র, কথার কথা। তো একটা ছাত্র 3 দিন ক্লাস করার পর, ধরেন ওর নাম জায়েদ, হ্যাঁ, কথার কথা, সে চলে গেছে। না, ধরেন আপনারা 1 মাস 1 মাস ক্লাস করার পর একটা নতুন ছাত্র আসছে, মানে নতুন ছাত্র 1 মাস পরে ভর্তি হয়েছে। 1 মাস পরে একটা নতুন ছাত্র ভর্তি হয়েছে, সবাই পড়াশোনা করতেছেন রুমের ভিতরে। ওই ছাত্রটা মনে করেন অফিস থেকে ভর্তি টর্তি হয়ে হঠাৎ এসে ক্লাসের ভিতরে ঢুকলো। হম, সবাই কিন্তু ওর দিকে তাকায় আছে। হ্যাঁ, এখন সবাই কি বলবে, একজন আর একজনকে কি বলবে বলেন তো? এই দেখ দেখ দেখ, একটা ছাত্র আসছে, ওই ছাত্র আছে, ওই দেখে একটা নতুন ছাত্র হয়েছে। কথাটা বুঝছেন? এই কথাটা কিন্তু সবাই বলবে। কি বলবে? একটি নতুন ছাত্র এসেছে, একটি নতুন ছাত্র। আচ্ছা, ধরেন আপনি কোন এক মাদ্রাসায় পড়াচ্ছেন বা পড়েন, হঠাৎ একটা লোক আসলো, কেউ তাকে চিনে না। হঠাৎ একলা কি আসলো, লোক আসলো, তাকে কেউ চিনে না। আচ্ছা, মাদ্রাসার মধ্যে বা ক্লাসের মধ্যে সবাই কি বলা বলি করবে বলেন তো দেখি? সবাই বলবে কি, ওই দেখো দেখো একটা লোক আসছে। অথবা মনে করেন হঠাৎ একটা পাগল আসলো, পাগল, হ্যাঁ, ধরেন মাদ্রাসার রুমের ভিতরে এসে ঢুকে গেল। সবাই কি বলবে? এই দেখো দেখো একটা পাগল আসছে, একটা পাগল আসছে। সবাই ভয় পাবে, হ্যাঁ, এই একটা পাগল আসছে, একটা পাগল আসছে, এটা বলে কিন্তু সবাই কি চিল্লাচিল্লি করবে। আচ্ছা, গ্রামগঞ্জে আপনাদের বাসা বাড়ি আছে না, অনেক সময় দেখবেন, হ্যাঁ, ফকির আসে, ফকির ভিক্ষা করতে আসে। তো ভিক্ষা করতে যখন আসে, ধরেন হঠাৎ একদিন এমন একটা ফকির আসছে, যেই ফকিরটাকে কেউ চিনে না। হ্যাঁ, হঠাৎ একটা ফকির আসছে, তখন সবাই কি বলবে বলেন তো? এই দেখো দেখো একটা ফকির আসছে, একটা ফকির আসছে। আচ্ছা, ঠিক আছে, একটা ফকির আসছে, পরে কিছু দেয়া দেও। যে কথাগুলো বললাম, এগুলো তো কোনো আমাদের আরবি কোনো পড়া না, বা কিতাবের মধ্যে কি যারা এসো আরবি শিখে প্রথম পর্বে শেষ করে ফেলছেন এমন কথা আপনারা খুঁজে পাইছেন ভাই? পান নাই কিন্তু। সুতরাং আমি কিন্তু আপনাদেরকে পড়াচ্ছি না, আপনাদের সাথে কি করতেছি, গল্প করতেছি। গল্পগুলো খুব ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে, আমি যতগুলো কথা বলছি, প্রথম কি বললাম, একটি নতুন ছাত্র আসছে। তারপর কি বললাম, যে দেখো একটা লোক আসছে, হঠাৎ একটা অপরিচিত লোক আসছে। তারপর কি বললাম, এই দেখো দেখো একটা পাগল আসছে। তারপর কি বললাম, এই দেখো একটা ফকির আসছে। আচ্ছা, এখন আমরা এই কথাগুলো অন্যভাবে দেখেন বলতে পারি কি? ধরেন ওই যে আপনারা 70 জন ছাত্র কথার কথা ভর্তি হয়েছেন একটা ক্লাসের মধ্যে, হ্যাঁ, ভর্তি হওয়ার পর ক্লাস করতেছেন। 3 দিন ক্লাস করার পর হঠাৎ মোটামুটি পরিচয় হয়ে গেছে, বা 1 মাস ক্লাস করার পর ধরেন জায়েদ হঠাৎ নাই, রুম থেকে নাই, মানে বাইরে গেছে। বুঝেন নাই? এই জায়েদ মনে করেন 1 মাস পর বা 6 মাস পর আসছে। ধরেন নামই আমি বললাম না, হ্যাঁ, একটা ছাত্র, এর মধ্যে থেকে একটা ছাত্র কি হঠাৎ 1 মাস ক্লাস করার পর বাইরে চলে গেছে। এখন 6 মাস পর ওই ছেলেটা আবার আসছে, মানে ছেলেটার নাম কথার কথা জায়েদ আবার আসছে। এখন 6 মাস পর যখন আসবে, এখন এই ছেলেটা সম্পর্কে আপনারা কি বলবেন? আপনারা কি বলবেন, এই দেখো দেখো একটা ছেলে আসছে, বা একটা নতুন ছাত্র আসছে? আপনারা কি এই কথাটা বলবেন, নাকি বলবেন, এই দেখো দেখো ওই ছেলেটা আসছে? কোন ছেলেটা? যে ছেলেটা বাইরে গেছিল। সবাই কিন্তু কি বলবে, এই দেখো দেখো ওই ছেলেটা আসছে, ছেলেটা আসছে। আচ্ছা, ধরেন একটা চোর আসছিল হঠাৎ,
কথার কথা, মানে অন্য কথায় চলে যাচ্ছি। একটা চুর আসছে হঠাৎ, ধরেন মাদ্রাসার মধ্যে চুর আসছে, পরে ধরেন এর ধরে সবাই দিছে মায়, কারণ সবাই কি বলবো, এই দেখো 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 একটা চুর আসছে, একটা চুর আসছে। আর সবাই তো যায় চুরের ইচ্ছা মতো পিড়াইছে, ঠিক আছে। এই চুরটারে পিড়াইয়া হ্যাঁ তো তবা করছে আর কোনোদিন আসবো না। হ্যাঁ, এরপরে মাইরা টাইরে মনে করেন প্রশাসনের হাতে বা আপনারা বুঝাই টুজায় বিদায় দিয়ে দিলেন। 6 মাস পর আবার মাদ্রাসার মধ্যে চুর আসছে। হ্যাঁ, ঘটনাক্রমে ওই চুরটাই আসছে। এখন ভাই বলেন তো, আপনারা কি বলবেন তখন? এই দেখো দেখো একটা চোর আসছে বলবেন? অবশ্যই না। আপনারা কি বলবেন? ওই দেখ দেখ, ওই চোরটা আবার আইছে। সবাই কি কইব? ওই চোরটা কি আবার আসছে। আচ্ছা, ধরেন আপনার বাসায় একটা নিয়মিত একটা কি আসে, একটা ফকির আসে, এমন হয় না গ্রামগঞ্জে প্রতিদিন একটা ফকির আসে। তো ধরেন যদি ফকিরটা আসে, তখন বাসায় কি বলে, এই দেখো তো কে আসছে। তখন ভাই বলবো, আব্বু ওই ফকিরটা আসছে। কি বলবো? ফকিরটা আসছে। তখন বলে ঠিক আছে, তাকে কিছু দেয়া দেবো। দেখেন, ফকিরটা কেন বলছে? ফকিরটা এই জন্যই বলছে, এই ফকিরটা সবসময় আসে। আর যদি বলে দেখো তো কে আসছে, ওই আপনার ছেলে বা আপনার মেয়ে বা আপনার ফ্যামিলির কেউ যদি না চিনে, আইসে কি বলবো, ও আব্বু একটা ফকির আসছে। তো আমি যে এতক্ষণ বক 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 করতেছি, আমার কথাগুলো একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ জানে 2 জন অলরেডি বের হয়ে গেছে ঢুকে, তারা ভাবতেছে কিনা এখানে আমি গল্প বলতেছি। ঠিক আছে, খেয়াল করেন, আমি যে কথাগুলো এতক্ষণ বললাম, কথাগুলোর মধ্যে কি ছিল? যে প্রথম কি বললাম, একটি ছেলে আসছে, একটি ছেলে, একটি ছাত্র আসছে। দেখো, এই ছাত্রটা যখন 6 মাস পর আসলো, তখন বলতেছি কি, একটি আর বলতেছি না, তখন কি বলতেছি, ছাত্রটি আসছে। ওই দেখো ছাত্রটা আসছে। প্রথম যখন চুরটা আসছে, তখন কিন্তু আমরা কি বলতেছি, এই দেখো দেখো একটা চোর আইছে, একটা চোর আসছে। এই চোরটা যখন 6 মাস পর আসছে, সবাই তাকে চিনলো, তখন আমরা কি বলতেছি, এই দেখো দেখো ওই চোরটা আসছে। ভাই, আমার কথাগুলো কি বুঝতেছেন কিনা? বাস্তবতার সাথে আমার কথাগুলো মিল আছে কিনা? একটু কথা বলেন জি তো। হুজুর, বুঝতেছি জি জি বুঝতেছি। জি হুজুর, জি নির্দিষ্ট বুঝতেছেন? করা ক্লিয়ার। যাচ্ছে না। জি হুজুর। আচ্ছা, জি জি যদি যদি বুঝে থাকেন, হ্যাঁ, তাহলে একটু ভালো করে খেয়াল করেন আমি কি বলছি। যদি বুঝে থাকেন, তাহলে আপনারা আমাকে বলবেন যে, আমি যে বললাম একটা চোর আসছে, এই দেখো দেখো একটি চোর আসছে। আবার 6 মাস পর যখন এই চোরটা আবার আসছে, তখন আমরা কি বলতেছি, ওই দেখো চোরটা আসছে, চোরটা। এই দেখো একটা নতুন ছাত্র আসছে। আবার এই ছাত্রটা যদি বেগে চলে যায়, আবার 6 মাস পরে আসে, তখন আমরা বলতেছি, এই দেখো দেখো ছাত্রটা আসছে। তো চুরটি বা একজন ছাত্র এবং ছাত্রটা আসছে, একজন ছাত্র বা ছাত্রটি, এই দুইটা কথার মধ্যে কি পার্থক্য? মানে এই দুইটা কথার মধ্যে কি পার্থক্য আপনি আপনার ভাষায় বুঝতেছেন, এটা কে কে বলতে পারবেন? শুধু তারাই হাত উঠাবেন, এখনো কেউ হাত উঠাবেন না। এর আগে একটা আবদার, এর আগে একটা আবদার বা এর আগে একটা অনুরোধ আপনাদেরকে করব, দয়া করে এর আগে যারা আপনারা পড়ছেন, এর আগে যারা মাদ্রাসায় পড়ছেন, বা আপনি, আমি কোন জিনিসটা বুঝাইতে চাইতেছি আপনি বুঝে ফেলছেন, দয়া করে আপনারা হাত উঠাইবেন না। দয়া করে আপনারা কি করবেন না, হাত উঠাইবেন না। যারা একদম নতুন, যারা একেবারে এই ক্লাসে নতুন, এখান থেকে আপনার আরবি পথ চলাটা শুরু হয়েছে, দয়া করে তারাই হাত উঠাবেন। আমি হাত জোর করে বলতেছি, অন্য কেউ হাত উঠাবেন না, ঠিক আছে? আপনাদেরও সুযোগ আসবে, আপনারা তো এখানে শিখতে আসছেন, কোনো টেনশন করবেন না। আপনাদেরও যারা আগে পরে আসছেন, আপনাদেরকেও প্রশ্ন করবো, হ্যাঁ? তো এখন যদি যারা পরে আসছেন আপনারা যদি হাত উঠান, তাহলে বাকিরা মজা পাবে না, নতুনরা মজা পাবে না। যে পারবে না, মোটামুটি পারবে, তাকে আমি প্রশ্ন করব, তাকে দিয়ে যখন আমরা পড়াটা বুঝবো, তখন সবাই মজা পাবো, এই পড়াটা আরো সুন্দর হবে। ঠিক আছে? তো হাত উঠান, এখন হাত উঠান। এই কে রে? তোমার এত চা খাওয়া লাগে কেন? এই বয়সে এত চা খাইলে পরে যাও, ঠিক আছে? হাত উঠিয়েছেন কি?
জবাব। হাত উঠান। আমার কথাগুলো কি বুঝেন নাই? মাত্র কয়জন হাত উঠিয়েছেন? 1 2 3 4 5। 1 2 3 4 5, 5 জন হাত উঠিয়েছেন না? 6 জন। আচ্ছা, আর একটা কথা বলি, কথাটা অন্য একটা মানে গুরুত্বপূর্ণ একটা কথা, এটা পড়ার অন্তর্ভুক্ত না। একটু খেয়াল করেন, অতীতে এমন হয়েছে এই জন্য আপনাদেরকে বলা, একটু ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, মানে পড়ার বাইরে একটা কথা বলছি, সেটা হচ্ছে যে আসলে অতীতে হয়েছে তো এই জন্য বলা। আপনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো মনে করি। একটা কথা আছে না যে ব্যবহারেই বংশের পরিচয়। হ্যাঁ, আখলাকের কিন্তু অনেক দাম আছে। হ্যাঁ, আখলাকের অনেক দাম। তো যে কথাটা বলতে চাইছি সেটা হচ্ছে আমাদের অতীতে এমন হয়েছে যে আমরা মেয়েদের জন্য আলাদা কোনো বেস করি নাই। হ্যাঁ, মেয়েদের জন্য আমরা আলাদা কোনো বেস করি নাই। এই জন্য আমাদের কিছু বোন আছেন যারা আমাদের এখানে ক্লাসে অ্যাটেন্ড করেন, শুধু তারা শুনেন, আর পড়াটা তাদের গ্রুপ আছে ওখানে নেওয়া হয়। এই জন্য আপনারা এখানে কেউ সাবধান, অভদ্রতার পরিচয় দেখাবেন না। হ্যাঁ, যে জুমের মধ্যে এসে কি করলেন, তাকে নক করলেন, এই কাজ সাবধান কেউ করবেন না। যদি আমাকে, ওরা তো আমার কাছে পড়াশোনায় সবকিছু, ওরা কিন্তু সাথে সাথে আমাকে জানাবে। ঠিক আছে, যদি এমন হয় আমি সাথে সাথে আপনাকে মানে সবকিছু ফাঁস করে দিব সবার সামনে দরকার হয়। ঠিক আছে, সুতরাং আপনি আপনার ইজ্জত কখনো কি করবেন না, নষ্ট করবেন না। আচ্ছা, তো হাত উঠেছেন অনেকে, এই কথাটা বলতাম বলতাম মনে থাকে না, হঠাৎ মনে হয়েছে তো এই জন্য বলে দেওয়া। নুরুল হুদা, নুরুল হামিদ ভাই, নুরুল হামিদ ভাই, জি আপনি বলেন, আনমিউট করেন। নুরুল হামিদ ভাই, আনমিউট করেন। আবার আপনাকে অপশন দিচ্ছি, আনমিউট করেন। নুরুল হামিদ, দেখেন আপনার এখানে আনমিউটের অপশন যাচ্ছে। আমার কথা কি শোনা যাচ্ছে না? একটু কথা বলেন তো। জি উস্তাদ, যে শোনা যাচ্ছে। জি শোনা যাচ্ছে। আচ্ছা, তো নুরুল হামিদ ভাই আনমিউট করেন। আচ্ছা, তারপর হামিদুর রহমান ভাই। হামিদ আসসালামু ভাই, আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি একদম নতুন না? জি হুজুর, আমি একবারে জেনারেল শিক্ষিত, একবারে নতুন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি হামিদুর রহমান ভাই, বলেন তো দেখি, যে একজন ছাত্র, আমরা একবার বলতেছি একজন ছাত্র আসছে বা একটি নতুন ছাত্র আসছে, আবার 6 মাস পরে এই ছাত্রটা যখন আবার আসছে, হ্যাঁ, তখন আমরা বলতেছি ছাত্রটি আসছে। এই দুইটা কথার মধ্যে কি পার্থক্য, শুধু এতটুকু বলেন। আপনি আপনার ভাষায় কি পার্থক্য বুঝতেছেন বলেন দেখি। জি হুজুর, আপনার গল্পে যেটা বুঝলাম, একটা নতুন ছাত্র, এখন নতুন ছাত্র তো হুজুর যে কেউ হতে পারে, আর যখন আমি ছাত্রটি বলতেছি তখন নির্দিষ্ট করে তাকেই বোঝাচ্ছে। তা আমি এখানে একটা নির্দিষ্ট অনির্দিষ্টের একটা বুঝতেছি, আচ্ছা মাশাআল্লাহ। পার্থক্য বুঝতেছি। জি জি। আচ্ছা, একটু আপনার লাইনে রাখছি। জি, কি ওখানে কোর্স করাইছেন?
মালিবাগ মাদ্রাসায়? হুম, হুম, হুম। ঠিক আছে, আমার জন্য অপেক্ষা করতেছেন অনেক, হ্যাঁ? আপনি পাঠিয়ে দিন আমাকে। ঠিক আছে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিন। এই শুনতে পাচ্ছেন? আরেকজনের কাছ থেকে আমি শুনবো, হ্যাঁ? আরেকজনের কাছ থেকে শুনবো, সময় নষ্ট করলাম আপনাদের জন্য। জাকারিয়া ভাই, জাকারিয়া ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো জি, আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, বলেন, এই দুইটা হুজুর, কথার মধ্যে কি পার্থক্য? যে একজন ছাত্র আসছে, আবার বলতেছি ছাত্রটি আসছে। আপনি আপনার ভাষায় বলবেন। জি হুজুর, আমি বলেন। আমার ভাষায় বলছি যে একজন ছাত্র আসছে, এটা হচ্ছে অনির্দিষ্ট। হ্যাঁ, আর হচ্ছে ছাত্রটি আসছে, এটা হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আশা করি যারা যারা হাত উঠিয়েছেন সবাই পারবেন। তো খেয়াল করেন, যে দুইজন বলছে মোটামুটি হ্যাঁ হয়েই গেছে, মোটামুটি না হয়েই গেছে, হ্যাঁ। তো এটাকে আরো আমি সহজ করে একটু দেখি বলতে পারি কিনা। তারাও সহজভাবেই বলছে, আমি আর একটু সহজ করতে পারি কিনা, ঠিক আছে? দেখি, আমি লিখে দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ। আমি যদি লিখে আপনাদেরকে দেখাই তাহলে খেয়াল করেন। মনে করছেন কেউ? হ্যাঁ, একজন বলছে আমি বুঝিনি, হ্যাঁ আমি বলবো, এটা বলবো, কোনো সমস্যা নেই। আরেকজন বলছে যে আমি বলবো। আমি এটাই লিখতেছি, হ্যাঁ খেয়াল করেন। কঠিন কোনো কিছু নেই, সবাই বুঝবেন ইনশাআল্লাহ, এটুকু মানে বিশ্বাস আমার নিজের উপর আছে যে আপনাদের বুঝতে কষ্ট হবে না। দেখেন, কি বললাম যে একটি ছাত্র, নতুন যখন একটা ছাত্র আসে আমরা কি বলি? একটি ছাত্র আসছে। এই দেখেন লিখতেছি এখানে, একটি ছাত্র, ঠিক আছে? এখানে একটা টান দিয়ে দিলাম, এখানে লিখতেছি কি ছাত্রটি, ছাত্রটি, ঠিক আছে? একটি ছাত্র আর ছাত্রটি, এই তো আমার তো এই দুইটা কথাই ছিল, যে যখন একটা নতুন ছাত্র আসে তখন আমরা একটি ছাত্র বলি, আর যখন ছাত্রটি বলি তখন মানে এমন ব্যক্তি বা এমন কোনো কিছু সম্পর্কে বলি যখন এটা অনেক পরে আসে, ঠিক আছে? অনেক পরে মানে কি, খেয়াল করেন, যখন আমরা একটি ছাত্র বলি তখন কি বোঝায়? একটি ছাত্র, একটি মাদ্রাসা। এই আজকে না একটা অনেক সুন্দর কি দেখছি, যে দৃশ্য দেখছি, আজকে একটা আজীব একটা লোক দেখছি, আজকে একটা আজীব মেধা বলা একটা মানুষ দেখছি, ঠিক আছে? আজকে জানোস কি বলে, দুস্থ দুস্থ আলাপ করে, জানোস আজকে বাজারে যায় বা মার্কেটে যায় অনেক সুন্দর একটা দামি মোবাইল দেখছি, সেই একটা মোবাইল। তো যখন আমরা একটা শব্দ ব্যবহার করি তখন দেখেন আমার কথার সাথে মিলবে, এমন ব্যক্তির সাথে ব্যবহার করি যাকে আমরা চিনি না, যাকে আমরা কি করি না, চিনি না। যখন ছাত্রটা নতুন আসলো আমরা তাকে কেউ চিনি না, আমরা কেউ কিন্তু চিনি না, এই জন্য আমরা কি বলতেছি, একটি বলতেছি, ঠিক আছে? এর মানে হচ্ছে আমরা তাকে চিনি না, যাকে আমরা চিনি না তাকে কি বলি, অপরিচিত বলি। কি বলি? অপরিচিত। একটু কথা বলেন, আমার কথা ঠিক আছে কিনা, নাকি আমি কিছু ভুল বলতেছি? আমি তো পড়াইতেছি না, আমি তো আমাদের বাংলা ভাষায় কথা বলতেছি। জি ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারছেন? কারণ হচ্ছে দেখেন, যখন আমরা বলি এই দেখো, দেখো দেখো একটা পাগল আসছে, এমন একটা পাগল যে পাগলটাকে আমরা কেউ চিনি না, এই জন্য বাড়ির সবাই বলতেছে এই দেখো দেখো একটা পাগল আসছে, সবাই দৌড়ে বের হয়ে আসে। এই দেখো দেখো একটা লোক আসছে কেমন জানি করতেছে, সবাই কিন্তু দৌড়ে আসবে। অনেক সময় কি হয়, দেশ গ্রামে দেখবেন মানে কত ধরনের পাখি, অনেক সময় মোটামুটি কিন্তু আমাদের পরিচিত যা পাখি আসে সব কিন্তু কি পরিচিত, আমরা চিনি চড়ুই পাখি বা ঘুঘু পাখি বা এই পাখি সেই পাখি। অনেক সময় দেখা যায় শীতকালে, হ্যাঁ, মানে
দূর থেকে, হুম, মানে কিছু পাখি আসে যেগুলো আমরা কখনো দেখি নাই, তখন কিন্তু সবাই বলে এই দেখো দেখো একটা কি সুন্দর পাখি। ঠিক আছে, মানে এই পাখিটিকে আমরা কেউ চিনি না। আচ্ছা, পক্ষান্তরে আমরা যদি এখন এখানে চলে যাই ছাত্রটি, ঠিক আছে, তখন এই কথাটা কখন বলি? এই ছাত্রটা নতুন ভর্তি হইলো, কিছুদিন থাকলো, কিছুদিন থাকার পরে কিন্তু আবার পরিচিত পরিচিত হয়ে গেছে। এই ছাত্ররা যখন মাদ্রাসা থেকে 1 মাস পরে চলে গেছে, 6 মাস পরে আবার আসছে, তখন কিন্তু আমরা বলি না যে "এই দেখো দেখো একটা ছাত্র আসছে", এটা বলি? অবশ্যই না। তখন আমরা কি বলি? "এই দেখো দেখো ছাত্রটা আসছে", মানে এই ছাত্রটা বলেই মানে কি বুঝাইতেছে, আরে এরা তো আমরা সবাই চিনি। মানে ছাত্রটি বললেই পরিচিত, ছাত্রটি বললেই কি পরিচিত। আমরা কি বলি? এই একটা কি নিয়ে আসো, যে গ্লাস নিয়ে আসো, একটা গ্লাস নিয়ে আসো। তখন কি হয়? ধরেন আপনার বাসায় 10টা গ্লাস আছে, যে কোনো একটা গ্লাস নিয়ে আসে। আবার কি বলে? এই গ্লাসটা নিয়ে আসো, গ্লাসটা। বলেন তো এই কথাটা কখন বলা হয়? এই গ্লাসের দিকে লক্ষ্য করে বলে ওই গ্লাসটা নিয়ে আসো দেখো, বা গ্লাসটি নিয়ে আসো। এর মানে এমন একটা গ্লাসের দিকে লক্ষ্য করতেছে, লক্ষ্য করে বলতেছে যেটাকে আমরা দেখতেছি, মানে পরিচিত, বা আপনারা যে কথাটা বলেছিলেন নির্দিষ্ট। পরিচিত আর নির্দিষ্ট এক কথা, অপরিচিত আর কি অনির্দিষ্ট একই কথা, অপরিচিত অনির্দিষ্ট একই কথা। তাহলে আমরা বাংলা কথা নিয়ে কথা বলছি এখানে। আমরা যখন কোনো একটা শব্দের মধ্যে একটি ব্যবহার করব, তখন এর মানে হচ্ছে এটা অপরিচিত বা অনির্দিষ্ট, বা অনির্দিষ্ট লিখলাম না, ঠিক আছে। আর এইদিকে কি, যখন টি বলি, বাংলায় আমরা টি ব্যবহার করি, তখন এমন একটা শব্দ যেটা পরিচিত, আমরা সবাই বুঝি, বা নির্দিষ্ট, বা কি নির্দিষ্ট। এতটুকু কথা বুঝেছেন কিনা সবাই? না বুঝলে আমাকে বলবেন। জি জি ওস্তাদ জি জি হুজুর, বুঝতে বুঝেছি। পেরেছি। বুঝেছি, পরিচিত অপরিচিত। হ্যাঁ, কথা জি কি বেশি ওস্তাদ, জি। হয়ে যাচ্ছে আমার? দেখেন এখন, দেখেন এখন, দেখেন আপনারা কিন্তু অলরেডি একটি ছাত্র এর আরবি পড়ে ফেলেছেন। একটি ছাত্র এর আরবি কি বলেন তো? তিলমিদুন। একটি ছাত্রের আরবি কি? তিলমিদুন, মানে একটি ছাত্র। এই সবাই বলেন, একটি ছাত্র এর আরবি কি? আমি কি ভুল লিখলাম নাকি? জি জি না না, জি না। তিলমিজ জি না, জি হুজুর। না। তিলমিজুন। বলেন তো, তিলমিজুন। একটি একজন মাদ্রাসা, ছাত্র। মাদ্রাসাতুন, রাশাতুন। একটি বই, কিতাবুন কিতাবুন। একটি দরজা, বাবুন, বাবুন। একটি কামরা। হুজুরাতুন, হুজরাতুন, গুরফাতুন। আচ্ছা, এবার বলেন, আপনারা এই পর্যন্ত যত শব্দ পড়েছেন, সব শব্দ নির্দিষ্ট বা পরিচিত নাকি অপরিচিত? বলেন তো দেখি। অপরিচিত, পরিচিত। পরিচিত। আপনারা কি এখন পর্যন্ত কোনো পরিচিত শব্দ পড়েছেন? জি না, না হুজুর। পড়েন নাই, মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন। আজকে আমরা এই অপরিচিত শব্দটাকেই পরিচিত বানাবো। বাংলায় কিন্তু আমরা জানি টি লাগাই দিলেই কি হয়ে যায়? পরিচিত হয়ে যায়, ঠিক আছে না? আজকে আমরা এই যে অপরিচিত তিলমিজুন শব্দটাকে আমরা পরিচিত বানাবো। কি বানাবো ভাই? পরিচিত বানাবো, পরিচিত। বা এইখান থেকে পরিচিত বানাবো। একদম ইজি, আপনার বানাতে ধরেন 5 সেকেন্ডও সময় লাগবে না, মানে আজকের পড়াটা বুঝতে আপনার 5 সেকেন্ডও সময় লাগবে না, কিন্তু আমি একটু ঘুরে ফিরে আপনাদেরকে আনছি যেন জিন্দিগিতে কোনোদিন আপনি এই পড়াটা না ভুলেন। কারণ এর আগে আপনারা অনেকে পড়ে আসছেন, যাদেরকে আমি এই কথাটা জিজ্ঞেস করলে আপনারা পারতেন না। অনেকে ভাববেন যে আরে হুজুর এটাকে নিয়ে এত কথা বলতেছে, বা এটাকে নিয়ে কেন এত কথা বলতেছি, আপনি বুঝবেন। ঠিক আছে, দেখেন এখন আর এটাকে বানাইতে আপনার 5 সেকেন্ড সময় ইনশাল্লাহ লাগবে না। শুধু তিলমিজুনের শুরুতে একটা আলিফ লাম দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন ভাই? আলিফ লাম। আলিফ লাম। এবার কি হয়েছে বলেন? আত-তিলমিজু। তিলমিজুন তিলমিজু। থেকে কি হয়ে গেছে? আত-তিলমিজু। যখন আত-তিলমিজু আপনি বানিয়ে ফেলবেন বা আলিফ লাম দিয়ে দিবেন, তখন এই শব্দটা কি হয়ে যাবে? পরিচিত বা নির্দিষ্ট। পরিচিত বা কি নির্দিষ্ট। নির্দিষ্ট। কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? তাহলে জি জি আপনারা বলেন তো জি, দেখি, আলহামদুলিল্লাহ, এই বুঝতে তিলমিজুন সব বুঝেন নাই? জি 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 ওস্তাদ, জি, জি, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে বলে আমি বলছি, দেখেন
তিলমিজু হবে হুজুর, তা আর তিলমিজু হলো কিভাবে? আলিফ লাম লাগাইলে কি হইব? হুজুরকে বলতে দেন, হুজুরকে বলতে দেন, পরে প্রশ্ন করি। না, একজন প্রশ্ন করেছে, বুঝে নাই, সমস্যা নাই। কে জানি প্রশ্নটা করেছেন, মানে ইয়া নাকি ফয়জুর রহমান ভাই, নাকি জানি ফিরোজ ভাই। ফিরোজ ভাই। হ্যাঁ, ফিরোজ ভাই বলেন। মানে আপনি বলতে চাচ্ছেন মনে হয় যে আলিফ লাম লাগালে তো হওয়ার কথা ছিল আল তিলমিজু, নাকি? জি হুজুর। না না, কিছু কিছু শব্দ গাইতে আছে গাইতে যেটা আসতেছে, বোঝা যাইতেছে না, নেটওয়ার্কে সমস্যা দেখা দিতেছে। এখন আমার কথা বোঝা যাচ্ছে? জি হুজুর, আপনার আস্তে আস্তে বোঝা জি যাচ্ছে। হুজুর, বোঝা যাচ্ছে। আচ্ছা, তাহলে আপনার নেটের সমস্যা, বুঝতে পেরেছি। শুনেন, কখনো কখনো এই আলিফ এই হরফটাকে ধরবে, আবার কখনো কখনো ধরবে না। যেমন আল কিতাবু, হ্যাঁ, আল মাদ্রাসাতু, ঠিক আছে, এখানে এটাকে সরাসরি তাকে ধরে ফেলবে। এটা আপনারা পাবেন পড়াটায়, সর্বে শিক্ষার ভিতরে আছে, ওইটা এটা কোনো বিষয় না। ঠিক আছে, আপনারা এটা বুঝেন। এই শব্দটা পরিচিত নাকি অপরিচিত বলেন তো? তিলমিজুন অপরিচিত। পরিচিত। অপরিচিত, হ্যাঁ। আবার লিখতেছি এখানে, হ্যাঁ, আরে অপরিচিত, হ্যাঁ। এবার বলেন তো দেখি, আত-তিলমিজু এটা পরিচিত নাকি অপরিচিত? পরিচিত। পরিচিত, ঠিক আছে। এখন শুনেন, আমরা আরবি শিখতেছি না? জি। হ্যাঁ, আমরা কিন্তু আস্তে আস্তে পরিভাষাগুলো আরবিতে শিখতেছি, ঠিক আছে। যেমন প্রথম আমরা শিখছিলাম মুজাক্কার মুয়ান্নাস, তারপর শিখেছি কি মাউসুফ সিফাত। আজকে দেখেন জি। এই পরিচিত এর আরবি কি, দেখেন পরিচিত এর আরবি হচ্ছে, আমি বলে দিচ্ছি তারপর বলবেন, মারিফাতুন। পরিচিত এর আরবি কি? মারিফাতুন। পরিচিত, হ্যাঁ, সবাই 5 বার বলেন, মারিফাতুন, মারিফাতুন। বাস। এবার দেখেন নাকেরা এর আরবি কি, দেখেন মারিফা। সরি, অপরিচিত, অপরিচিত এর আরবি কি দেখেন। অপরিচিত এর আরবি হচ্ছে নাকিরাতুন। কি? নাকিরাতুন, 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 বলেন। নাকিরাতুন নাকিরাতুন নাকিরাতুন। মারিফাতুন নাকিরাতুন, মারিফাতুন নাকিরাতুন, মারিফাতুন নাকিরাতুন। ভাই ক্লিয়ার? ক্লিয়ার? জি ওস্তাদ জি। ইদুন শব্দটা কি মারেফা না নাকেরা? নাকেরা। নাকিরা। আত-তিলমিজু শব্দটা মারেফা না নাকেরা? মারিফা। আরিফা। আচ্ছা, তাহলে কোন একটা শব্দ মানে মারেফা নাকি নাকেরা, এটা আরবিতে আমরা কিভাবে বুঝতে পারবো বলেন? আলিফ লাম দেখে। আলিফ লাম। যদি কোনো একটা শব্দের মধ্যে আলিফ লাম থাকে, মনে করবো এটা কি মারেফা। আর যদি আলিফ লাম না থাকে তাহলে কি? নাকেরা। তাহলে মারেফা নাকেরা বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। বাংলায় বলেন তো, মারেফা নাকেরা আপনারা কিভাবে বুঝবেন? পরিচিত অপরিচিত। পরিচিত অপরিচিত, বা নির্দিষ্ট এবং কি অনির্দিষ্ট। নির্দিষ্ট, নির্দিষ্ট, অনির্দিষ্ট, বা পরিচিত বা অপরিচিত, ঠিক আছে। জি। তাহলে এবার বলেন তো দেখি, আমরা এই পর্যন্ত যত শব্দ পড়েছি, এই পর্যন্ত যত শব্দ পড়েছি, এগুলো কি মারেফা ছিল নাকি নাকেরা ছিল? নাকিরা ছিল। নাকেরা ছিল। আজকে আমরা কি শিখলাম? মারিফা। মারেফা কিভাবে করতে হয় বলেন তো? কোনো একটা, আমরা তো নাকেরা পড়েছি, কিন্তু এই নাকেরা শব্দগুলোকে আমরা আরবিতে মারেফা কিভাবে বানাতে পারি? আলিফ লাম যুক্ত করে। আলিফ লাম। এই পর্যন্ত এই পর্যন্ত তো সবাই বুঝেছেন, এমন কেউ আছেন যে হুজুর আপনারা এখানে এখন পর্যন্ত বুঝি নাই? যদি না বুঝে থাকেন হাত উঠাতে পারেন, কোনো সমস্যা নেই। কে কি ভাববে, কে কি মনে করবে, হুজুর রাগ করবে নাকি খুশি হবে, এগুলা দেখার আপনার সময় নেই। আপনি এখানে আসছেন বোঝার জন্য, আপনার বুঝতেই হবে। সাথী ভাই, ছাত্র ভাই কি মনে করে, এইগুলা দেখার সময় আমাদের নাই, ঠিক আছে।
সুতরাং জি জি কে কে পড়াটা বুঝেন না এখনো হাত উঠান। কে কে পড়াটা বুঝেন নাই হাত উঠান। আলহামদুলিল্লাহ, সবাই বুঝেছেন। এখন খেয়াল করেন, এই যে মারেফ আমরা পড়লাম না, মারেফা তো একটা দেখলাম যে আজকে আমরা বাংলায় বাংলায় কিভাবে বুঝলাম যে যদি একটা শব্দের মধ্যে একটি থাকে এটা নাকেরা বা অপরিচিত, আর যদি টি থাকে টয় ঋষিকার থাকে তাহলে এটা হচ্ছে কি পরিচিত মারেফা। অনেকের এখানে আওয়াজ আসতেছে, হ্যাঁ, এই জন্য আমি সবাইকে মিউট করে দিলাম, অনেকে আবার একটু খারাপ লাগবে বা আমার নিজেরই খারাপ লাগছে। এখন শুনেন, এই মারেফা বা নির্দিষ্ট এখানে শেষ না। এমন মারেফা আরবিতে মোট 60টা আছে। কয়টা আছে ভাই? 60টা মারেফা আছে। মানে 60টা শব্দের মধ্যে আপনি মারেফা এমন খুঁজে পাবেন। যেমন শুধু টি দেখলেই যে মারেফা হয়ে যাবে এমন না, টি তো একটা আছে 60টার মধ্যে। টি তৈরি শিকার টি বাংলা এটা একটা, বা আলিফলাম একটা। এমন আলিফলাম ছাড়া আরো 6টা বাকি আছে, যেগুলা কি এমন নির্দিষ্ট বা পরিচিত শব্দ। আজকে আমরা খুঁজে খুঁজে বের করে ফেলবো। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে আপনারা কিতাব শুরু করতে না করতে এই পর্যন্ত যা আপনাদেরকে পড়ালাম, এর ভিতরে আপনারা আরো 2টা খুঁজে বের বের করে ফেলবেন। এমন না যে আজকে আরো 2টা নতুন করে পড়াবো, এমন না। যেমন আজকে একটা আলিফলাম পড়াইলাম, এটা একটা মারেফার প্রকার, এখন আরো 2টা আমি পড়াবো নতুন, এমন না। আপনারা যা পড়ছেন এর ভিতরেই দেখবেন খুঁজে বের করে ফেলবেন। আমি শুধু ইঙ্গিত দিব, আপনারা ইনশাল্লাহ বের করতে পারবেন। তাহলে আগে এখানে আমি লিখতেছি, হ্যাঁ, আগে লিখতেছি যে মারেফা মোট 7 প্রকার। মারেফা কত প্রকার? 7 প্রকার লিখতে পারি, কারণ যেহেতু মারেফা নির্দিষ্ট, হ্যাঁ, বা পরিচিত জিনিস কয় প্রকার? 7 প্রকার। এই দেখেন লিখতেছি, মারেফা মোট 7 প্রকার। ঠিক আছে, 1 নাম্বার প্রকার কি বলেন দেখি? 1 নাম্বার প্রকার আলিফ লাম হওয়া। কি হওয়া? এই যে আলিফ লাম হওয়া। যেমন যেমন কি আল কিতাবু, যেমন কি আল কিতাবু। অথবা কথার কথা যে আল কালামু, আল কালামু। বাস আলিফ লাম হয়েছে, মারেফা হয়ে গেছে। 1 নাম্বার প্রকার। 2 নাম্বার প্রকার বলার আগে আপনাদের সাথে কথা বলি, আমি আগে বলি, হ্যাঁ, কথা বলি আগে, তারপর খেয়াল করি। ধরেন আপনাদের ক্লাসে 70 জন ছাত্র, আগে যেটা বলছি, আমি আপনাকে বললাম যে কথা একজন ছাত্রকে কে এখানে ধরেন আল মামুন ভাই আছে এখানে, প্রথম নাম আল মামুন ভাইকে বললাম যে মামুন ভাই আপনাদের ক্লাসের আহ, একজনকে কি করেন, আসতে বলেন। কি বললাম? একজনকে আসতে বলেন। বা বললাম যে দ্বিতীয় বর্ষের বা দ্বিতীয় ক্লাসের একজন ছাত্রকে আসতে বলেন। ধরেন ওখানে 50 জন ছাত্র আছে, আপনি দৌড় দিয়ে দ্বিতীয় বর্ষে চলে গেলেন। দ্বিতীয় বর্ষে গিয়ে এখন বলতেছেন এই হুজুর একজনকে যাইতে বলছে। এখন কিন্তু সবাই একজন আরেকজনের দেখাইবে, ভাই তুমি যাও, এই করো সেই করো। মানে 10 মিনিট হয়ে গেছে, এখনো কোনো ছাত্র আসতেছে না। আরে কি আজিব, আসতেছে না কেন? বলেন তো, আপনারা কিন্তু বুঝে গেছেন। কেন বুঝে গেছেন বলেন? ওই যে একজন ছাত্র বলছি, একজন আছে এখানে বা একটি আছে, এই জন্য কেউ আসবে না, অনেক দৃষ্ট। এখন 10 মিনিট পরে ওই বেচারা আইছে, আল মামুন ভাই আইসে আমার সামনে দাঁড়ায়, কেউ তো আসেন। আরে কেন? কাহিনী কি? আমি বলতেছি আপনাকে আর কি, কাহিনী কি? অনেক দৃষ্ট করে বলছি, এই জন্য কেউ আসেনি। এবার বললাম আল মামুন ভাইকে, বললাম যান রাশেদকে আসতে বলেন। আল মামুন ভাই দৌড় দিয়ে গেল, রাশেদ হুজুর ডাকতেছি। 5 সেকেন্ড সময় লাগবে না কি, দৌড় দিয়ে চলে যাবে। ঠিক আছে না ভাই? দৌড় দিয়ে চলে আসবে কে? রাশেদ। আরে আমাকে ডাক দিছে, এর মানে কি বলেন? আমি কি বলছি যে এমন একটা বডি যার দেখবেন 2টা চোখ আছে, একটা নাক আছে, অল্প অল্প দাঁড়িয়ে আছে, দেখতে অনেক সুন্দর, বা এই এমন কোনো কিছু ভাই বলছি আমি? বলেন, এমন কোনো কিছু বলছি? কোনো গঠন তাকে বলি নাই, বলছি শুধু রাশেদকে আসতে বলো। তাহলে আজীব এক জিনিস, শুধু একটা শব্দ বললাম, পুরা বডিরে চলে আসছে। এর মানে কি ভাই বলেন? এর মানে হচ্ছে একটা বডিকে চিনাইতেছে কে? এই যে তার 2টা চোখ আছে, একটা নাক আছে, হ্যাঁ, 2টা পা আছে, 2টা হাত আছে, চেহারার গঠনটা এমন, ওর বাসা অমুক জায়গায়, ওর বাবা এই করে সেই করে, সব কিছু কিন্তু একটা জিনিস কি করে দিছে, বলে দিছে। সেটা কি? রাশেদ। অর্থাৎ নামটা, নামটাই কি করে ফেলছে, পুরা বডিটাকে চিনিয়ে দিয়েছে।
তাহলে আমরা বলতে পারি, এক কথায় বলতে পারি, মানুষের নাম হচ্ছে কি পরিচিত বা নির্দিষ্ট। এই মানুষের নামটাই কি করে পুরো একটা বডিকে চিনিয়ে দেয়। ভাই আমার কথা কি ঠিক আছে নাকি ভুল বলছি ভাই? একটু কথা বলেন তো। ঠিক জি আছে ওস্তাদ, জি ঠিক আছে। ঠিক আছে ঠিক না? আছে হুজুর। তাহলে কিন্তু ঠিক আমরা আছে। মারেফার 2 নাম্বার প্রকার কি দিতে পারি বলেন? মারেফার 2 নাম্বার প্রকার কি দিতে পারি? মানুষের নাম। নাম। মানুষের মানুষের নাম, যেমন রাশিদুন, খালিদুন বা ফাতিমা, হ্যাঁ, ছেলেদের নাম জি হোক বা মেয়েদের নাম হোক। ঠিক আছে? আচ্ছা, জি জি এখন আর একটা প্রকার দেখেন, আর একটা প্রকার আজকে আপনাদেরকে বের করে দিব, আর বের করব না, পরে আবার কঠিন হয়ে যাবে বেশি বের করলে। ধরেন আহ, আমি যাচ্ছি, রুম থেকে বের হয়ে দেখলাম 10 জন ছাত্র এখানে বসে আছে। 10 জনের দিকে তাকায়া 10 জনের মধ্যে হঠাৎ একজনের দিকে লক্ষ্য করে বললাম, এই ছেলে এইদিকে আসো। দেখেন আমি কিন্তু নাম বলি না, আগে কিন্তু নাম বলছি, এখন কিন্তু নাম বলি নাই। আমি এই ছেলে এইদিকে আসো, সাথে সাথে কিন্তু ওই আমার এদিকে চলে আসবে। আজীব কাহিনী। আমি কিন্তু নাম বলিনি, শুধু কি বলছি, এই ছেলে এদিকে আসো। তাহলে কাহিনীটা কি ঘটলো দেখি তো, আপনারা এবার বলতে পারেন কিনা কাহিনী কি ঘটলো? এখানে তো যে আরো 9টা ছেলে পরিচিত বসে আছে, জি 9টা ছেলে কিন্তু বসে আছে। আমি বললাম এই ছেলে, হ্যাঁ, একজনকে উদ্দেশ্য করে ডাকা আছে। নির্দিষ্ট করে বলা হয়েছে, যে উদ্দেশ্য এটা মানে, নির্দিষ্ট করে বলা হয়েছে। হ্যাঁ মাশাআল্লাহ, হ্যাঁ ঠিক আছে, উদ্দেশ্য মানে হচ্ছে যাকে ডাকা হবে সেই নির্দিষ্ট। আমি কি এই ছেলে বললাম, এই ছেলে মানে একজনের দিকে তাকায় একদম পুরা কি করছি, একজনের দিকে তাকায় বলছি, যাকে ডাক দিছি সেই নির্দিষ্ট হয়ে গেছে, অর্থাৎ যাকে ডাকা। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা কি করতে পারি, আমরা পড়ে ফেলছি যাকে ডাকা হয়। আমরা 3 নাম্বার প্রকার বলতে পারি যে যাকে ডাকা হয়, ব্যাস। যেমন ইয়া ওয়ালাদু, ইয়া ওয়ালাদু, বা ইয়া ফাতিমাতু, ইয়া ফাতিমাতু। এই হচ্ছে মারেফার 7 প্রকারের 3টে আমরা আজকে পড়লাম, এর বেশি আজকে বলা যাবে না। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন অনেকে বলবে, জানি না অনেকে এই জন্য ক্লাস থেকে বের হয়ে গেছে কিনা, হুজুর কি আবোল তাবোল বলতেছে, হ্যাঁ একটা ছেলে আইছে, হ্যাঁ ছেলেটি আইছে। ভাই এই যে আজকের পড়াটা পড়াইছি না ভাই, সুন্নাহ একটা কিতাব আছে আরবি ব্যাকরণের, বিশাল বড়, অনেক বড় কিতাব, বড় না আসলে অনেক সুন্দর কিতাব, নাহুর জগতের সবচেয়ে মজার কিতাব এটা। ঠিক আছে? বা নাহুর বড় বড় কিতাবের মধ্যে আপনি এই মারেফার 7 প্রকার পাবেন। আপনি নাহু এত বড়, অনেকে আমাদেরকে প্রশ্ন করে যে আরে আপনার কি নাহু সরফ পড়ান? ভাই নাহু সরফ পড়াই না পড়াই দেখেন, এইগুলা এক একটা বিশাল বড় বড় নিয়ম, সারা জিন্দিগি ভর মানে মাদ্রাসায় পড়েও এই 3 প্রকার বলতে পারবো না, মারেফার 7 প্রকারের 3 প্রকার বলতে পারবো না। আজকে আজকে আপনাদের যতটুকু ক্লিয়ার হয়েছে, আমি আশা করি আপনাদের একদম ক্লিয়ার হয়ে গেছে, সহজে আপনারা ভুলবেন না। এবং এইগুলো একদম মানে ঠুটের আগায় রাখতে হবে। আজকে যে পড়াগুলো বললাম না, এই পড়াগুলোকে একদম ঠুটের আগায় রাখতে হবে। ভাই বুঝছেন কিনা বলেন, নাকি কঠিন হয়ে গেছে? জি উস্তাদ, জি জি বুঝছি। ওস্তাদ, জি বুঝতে বুঝতে পেরেছি। পারছি। কি কঠিন হয়েছে, কঠিন লাগতেছে? না জি জি না, সহজ সহজে বোঝা গেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। মানুষের নাম হবে, তাই তো? হ্যাঁ মানুষের নাম, জি জি মানুষের নাম হবে। অন্য প্রাণীর নাম হলে হবে না? কি মানে হচ্ছে কোন জায়গার নাম, যেমন হচ্ছে ঢাকা। শোনেন প্রাণীর নাম, পশু পাখির নাম। শোনেন, আমি যতটুকু বলছি আজকে আপাতত, আমি কি জানি না জায়গার নামগুলো নির্দিষ্ট, আমি জানি না। কোনদিন বাচ্চাদেরকে বা আপনি যখন পড়াবেন কাউকে, এই জিনিসটা মনে রাখবেন, একসাথে পেশার বা পড়ালেখার বিষয়টা, সেটা আপনি বয়স্ক হন অথবা একটা বাচ্চা পোলা হোক, বাচ্চা পোলা হলে তো প্রশ্নই আসে না, পড়াশোনার প্রেশারটা সহজে কেউ নিতে চায় না। আপনারা এত আগ্রহ নিয়ে প্রায় এখানে তো 90-এর মতো ছাত্র ভর্তি হয়েছেন, বুঝতে পেরেছেন? 2 বেচ, এই রাতের বেচ এবং দুপুরের বেচ মিলে 90-এর মতো। এই 90 জন কি আপনি মনে করেন টিকবে? হ্যাঁ, পড়ালেখার ভারটা সবাই নিতে চায় না। আমি ইচ্ছা করলে কিন্তু পারতাম,
যে মানুষের নাম, জায়গার নাম নির্দিষ্ট, আমি এটা বলি নাই। এই যে এখন বললাম না জায়গার নাম, এটা বলার সাথে সাথে অনেকের মাথা কিন্তু এখন একটু এলোমেলো হয়ে যাইতেছে, এই জন্য ওইটা বাদ। আজকে যেটা বলছি মানুষের নাম, মানুষের নাম, মানুষের নাম হচ্ছে কি নির্দিষ্ট, দ্বিতীয় আর কিচ্ছু বলার দরকার নেই। ঠিক আছে, আমি কিন্তু মানুষের নামই বলছিলাম, অন্য কিছু বলি নাই। ওই যারা আগে পড়ছে এখন একটু ব্যাখ্যা করতে চাইতেছে, একটু বলতে চাইতেছে, বলবেন ভাই, আপনার সুযোগ আসবে, বলতে বলতে ক্লান্ত হয়ে যাবেন। হুম। তো আশা করি বুঝতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে কেন এটা পড়াইলাম, এখন আমাদের পড়তে তো হবে। হ্যাঁ, খালি তো পড়লে হবে না। এই যে দেখেন, আগে ছিল তিলমিদুন, এখন তিলমিদুন থেকে কি হইতেছে আর তিলমিদুন। এই যে তিলমিদ থেকে কি বলবেন, তিলমিদুন আর তিলমিদুন মানে কি, একজন ছাত্র এবার ছাত্রটি। এখন যদি বলি মাদ্রাসাতুন আল মাদ্রাসাতুন, এবার সবাই আমার সাথে সাথে বলবেন। যদি কারো বুঝার সমস্যা হয়ে থাকে হাত উঠাতে পারেন, আমি আপনাকে আবার নতুন করে বোঝাবো। যদি বুঝতে সমস্যা হয়ে থাকে হাত উঠাতে পারেন। বুঝতে সমস্যা আছে কারো? আলহামদুলিল্লাহ, কারো সমস্যা নেই। তো দেখেন, এই যে দেখেন, হ্যাঁ, চতুর্থ পাঠ আদ-দারসুর রাবিয়া। ওই যে ফয়েজ ভাই প্রশ্ন করেছিলেন মনে হয়, কে জানি নাম, ফিরোজ ভাই। আপনি এই শব্দ এখানে যদি আপনি পড়েন না, তাহলে আপনি ওইটার সমাধান পেয়ে যাবেন। এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, যেমন কিতাবুন থেকে আল কিতাব। ঠিক আছে, এরপরে দেখেন এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদীদ যুক্ত রূপে উচ্চারিত হয়। যেমন কি, তিলমিদুন থেকে আত-তিলমিদু। তো আপনি এখানে খুঁজে নিবেন, এভাবে পড়তে পড়তে এগুলো হয়ে যায়, মনে রাখা যায় না, হরফগুলো মনে রেখে আপনি পারবেন না, অটোমেটিক পড়তে পড়তে আপনার হয়ে যাবে। এবার দেখেন আজকের পড়াটা যে আপনাদেরকে এতক্ষণ বক 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 করলাম না আমি, এই দেখেন এই জিনিসটা এখানে দেখানো হয়েছে। কিতাবুন মানে একটি বই, আর আল কিতাবু মানে বইটি। কালামুন মানে একটি কলম, আল কালামু মানে কলমটি। তবে মাঝখানে আরেকটা কথা আপনাদেরকে বলে দেই, সেটা আপনারা মাথায় রাখবেন, পরবর্তীতে আমাদেরকে লাগবে। সেটা হচ্ছে যে দেখেন, আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে, না হয় আবার ভেজাল হবে। সেটা হচ্ছে যে আমি যদি এখানে বলি না যে আল কিতাব, আল কিতাবু, এর দুইটা অর্থ। হ্যাঁ, এক নাম্বার অর্থ ধরেন একটি বই, এক নাম্বার অর্থ কি, একটি বই, যেটা, সরি কি বললাম, আফওয়ান, যেটি বইটি, এক নাম্বার অর্থ কি, বইটি। হ্যাঁ, বইটি, যেটা আজকে আমরা পড়লাম আল কিতাবু মানে কি, বইটি। এর দুই নাম্বার অর্থ, হ্যাঁ, দুই নাম্বার অর্থ, এটা এক নাম্বার অর্থ, এটা দুই নাম্বার অর্থ। দুই নাম্বার অর্থ কি, দুই নাম্বার অর্থ হচ্ছে বই। দুই নাম্বার অর্থ কি, বই, শুধু বই। এই যে বই অর্থটা আছে না, এটা আমরা হাতে রেখে দিলাম। হ্যাঁ, আমরা এইটাই অর্থ করব, বইটি। কি অর্থ করব, বইটি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার সবাই বলেন তো দেখি, যাদের এখানে আওয়াজ আছে আপনারা কথা বলবেন না, সবাই বলেন বইটি, কিতাবু কিতাবু কলমটি, কালামু কালামুন ছাত্রটি, মাদ্রাসাটি, বাগানটি, মিনারটি, চেয়ারটি, চেয়ারটি। এবার শুনেন, মাঝখানে আর একটা কথা বলি, আমরা তো এখন আলিফলাম দিয়েছি, ঠিক আছে না, আলিফলাম ছিল না আগে। কিতাবুন থেকে আল কিতাবু, যখন কোনো একটা শব্দের মধ্যে আলিফলাম দেওয়া হবে, তখন এর মধ্যে আর তানবিন হবে না, এর মধ্যে আর কি হবে না, তানবিন হবে না। তানবিন তার উপর কি হয়ে যাবে, হারাম হয়ে যাবে। ঠিক আছে, বলেন বাগানটি, তালাটি, গাড়িটি, চশমাটি, ঘড়িটি। আচ্ছা, এখন খেয়াল করে বলবেন। হ্যাঁ, ধরেন আমি বললাম মাদ্রাসাটি, কি বললাম, মাদ্রাসাটি, আরবি কি, এখন ধরেন মাদ্রাসা সম্পর্কে বলতেছি যে মাদ্রাসাটি সুন্দর,
মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু মাদ্রাসাতু জামিলাতুন। জামিলাতু। আল মাদ্রাসাতু জামিলাতুন। জামিলাতুন। হ্যাঁ, আচ্ছা বলেন কিতাবটি নতুন। আল কিতাবু الكتاب جديد কিতাবু জাদীদ। আল কিতাবু জাদীদুন। جديد বলেন তালাটি ছোট। القفل صغير আল কুফলু সগীরুন। ছাবিটি বড়। আল المفتاح كبير মিফতাহু কাবীরুন। ইহা একটি বড় ছাবি। হাযা মিফতাহুন هذا مفتاح كبير ইহা একটি চশমা। হাযিহি নাযরাতুন। ইহা একটি সুন্দর চশমা। هذه نظارة جميلة জামিলাতুন। চশমাটি সুন্দর, চশমাটি সুন্দর। النظارة جميلة জামিলা। তাহলে আশা করি সবাই বুঝতে পেরেছেন না? জি ওস্তাদ জি জি ওস্তাদ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। তো এমন কেউ আছেন যে বুঝেন নাই? হ্যাঁ, যদি থাকেন তাহলে হাত উঠাতে পারেন, আপনাকে এখন বোঝানো হবে, সময় দেওয়া হবে, ঠিক আছে? আর যদি আলহামদুলিল্লাহ সমস্যা না থাকে, আচ্ছা, প্রশ্ন থাকলেও হাত উঠাতে পারেন যে আমার একটা প্রশ্ন আছে পড়া বিষয়ে, আপনাকে সুযোগ দেওয়া হবে। জি বলেন, হামিদুর রহমান ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি তাহলে মুক্তার। হুজুর আমরা যে এর আগে সিফাতটা পড়েছিলাম, যে সিফাতটাও হবে ইয়ার মতোই, ঠিক এখানে কি আলিফ লাম যুক্ত হওয়ার কারণে একটা পেশ বাদ চলে যাচ্ছে কি হুজুর? জি জি আচ্ছা, জি হুজুর, এটাই জানাচ্ছি। মানে হ্যাঁ, আমাদের আগের কথা বলতেছেন যে মাউসুফটা যেমন হবে সিফাতটা এমন হবে, এটা বলতে চাচ্ছেন না? জি জি। হ্যাঁ, এখন আলিফ লাম হওয়া এটা কিন্তু মাউসুফ সিফাতের বাক্য না। আমি কথার কথা বললাম যে আল মাদ্রাসাতু জামিলাতুন, এটা কি মাউসুফ সিফাতের বাক্য হয়েছে? না না, আমার তো মনে হয় আপনি বলতে যাচ্ছেন মাউসুফ সিফাতের বাক্য। যে ওইটার এটা সাথে কিন্তু মাউসুফ পার্থক্য সিফাতের, বুঝতেছে। জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটার সাথে এটার মিল নেই, একদম পুরা বিপরীত। হ্যাঁ, আমাদের মাউসুফ সিফাতের মধ্যে হ্যাঁ আপনার সিফাতের অর্থ আগে উঠতো। সুতরাং যদি এটা মাউসুফ সিফাতের বাক্য হতো আল মাদ্রাসাতু জামিলাতুন, তাহলে সুন্দর থেকে অর্থ করা শুরু হতো, যে সুন্দর মাদ্রাসাটি। এটার আরো বেশি আমরা পড়বো, সামনে পড়বো, আজকে না, আজকে নতুন এতটুকুই থাকবে। আজকে যেটা আমরা পড়তেছি মাদ্রাসাটি সুন্দর, তাহলে অবশ্যই এটা মাউসুফ সিফাতের বাক্য না, অন্য কোনো কিছুর একটা বাক্য। ওইটাও বলা হবে কিসের বাক্য। শুধু আপনারা এখন পড়েন যে মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতু জামিলাতুন, লোকটি ভালো, আর রাজুলু জাইয়িদুন, ছেলেটি মেধাবী, আল ওয়ালাদু যাকিয়ুন, মেয়েটি মেধাবী, কি জানি, আল বিনতু যাকিয়াতুন, ছাত্রীটি নতুন, আত-তিলমিদাতু জাদিদাতুন, ছাত্রটি নতুন, আত-তিলমিদু জাদিদুন। অর্থাৎ যে সম্পর্কে আমরা বলতেছি, যদি মুজাক্কার হয় মুজাক্কার দিব, যদি মুয়ান্নাস হয় মুয়ান্নাস দিব। বুঝতে পেরেছেন হামিদুর রহমান ভাই? জি জি হুজুর, পরিষ্কার। হ্যাঁ, এবং আলিফ লাম আসার কারণে কি হবে না, তানবিন হবে না। জি, জাযাকাল্লাহ। তারপর মাইদুল ইসলাম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, আমি প্রশ্ন করতেছিলাম, যেমন আল কিতাবু বা আল কলামু এই শব্দগুলো যখন আমরা তামরিন করব, তখন ওই সময় অনেকেই তিলকা বা হাজা শব্দটা লাগাবে। তা এখানে তিলকা শব্দটা শুরুতে যেমন তিলকাল মাদ্রাসাতু, আলিফটা বাদ দিয়ে লামের সাথে সাকিন দিতে হবে। আস্তে, একটু আস্তে, বেশি কথা বললে তো হবে না। আমি কি এই পড়াটা দিয়েছি? আমি তো এখন পর্যন্ত, আপনি বলতেছেন যে অনেকে তামরিন করবে, আপনি তামরিন করবে কে বলছে? আমি তো এটা বলি নাই। আমি শুধু আলিফ লাম পড়িয়ে বলছি এতটুকু পড়বেন, আমি তো এটা বলি নাই। আমরা এর আগে কি পড়েছি? হাদা হাদিহি দিয়ে কি পড়লাম? সবাই কথা বলেন তো, আমরা হাদা হাদিহি দিয়ে কি পড়েছি? হাদা হাদিহি মানে ইহা একটি বই, কিন্তু হাদা হাদিহির পরে, হাদা হাদিহির পরে আমার আলিফ লাম যুক্ত শব্দ তো আমি এখন পর্যন্ত বলি নাই। এই সবাই কথা বলেন, বুঝতেছেন কথাটা? জি জি ওস্তাদ জি জি হ্যাঁ ওস্তাদ। হ্যাঁ,
আমি তো এটা বলি নাই পড়ার জন্য, কেন আপনি পড়তে যাবেন? আজকের নতুন পড়া শুধুমাত্র প্রথম একটা শব্দ আনবেন আলিফ লাম দিয়ে এবং তার সম্পর্কে একটা কিছু বলবেন, শেষ। এর আগে তো আলিফ লাম দিয়ে এর আগে কোনো শব্দ আনতে তো আমি বলি নাই, আমি বলছি ভাই ওইটা পুরাটা আলাদা একটা চ্যাপ্টার, ওইটা আলাদা একটা চ্যাপ্টার, ওইটা আলাদা কথা হবে, আর এটা হচ্ছে একটা আলাদা। ঠিক আছে, আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি। মাইদুল ভাই প্রশ্নটা করেছেন এক হিসাবে ভালোই হয়েছে, আলহামদুলিল্লাহ, কথাটা বলেছেন, কিন্তু এই পণ্ডিতি কেউ করবেন না। আমার কিন্তু উল্টাপাল্টা দেখলে পুরা মনে করেন মাথা 100 থেকে 100 পুরা গরম হয়ে যায়। এই কাজ কেউ করবেন না। আজকের পড়া জাস্ট আগের পড়াটা তামরিন তো করবেন, পাশাপাশি আজকের পড়া প্রথমেই একটা কি আনবেন, শুধু একটা শব্দ আনবেন আলিফ লাম দিয়ে। যেমন কথার কথা আমি লিখলাম আল মাদ্রাসা, আল মাদ্রাসাতু জাইয়িদাতুন। এখন যারা উল্টাপাল্টা করবে ওই কাজগুলো করবে, ওরা দেখবেন এই জিনিসটা চালু হবে না, কাঁচা থাকবে, দৌড়াদৌড়ি করবে, এই সেই করবে, পরে সামনে যায় বিপদে পড়বে। যখন আমরা সবার পড়া হয়ে যাবে তখন ওই হুজুর পারবে না, ওই পণ্ডিত হুজুর আর কি, যারা পণ্ডিত হুজুর আছেন, বুঝতে পেরেছেন? অনেকে আছে এমন পণ্ডিত, ওই আমি বললাম না, যারা একটু আগে পড়ছে, যারা বেশি লাপালাপি করবে এরাই কম পারবে, কারণ সে ভাবতেছে এটা তো আমি পারি, এটা তো পারি, এর শুরুতে আর একটা হা দিয়ে আমি বলতে পারবো। আপনি যে কি বলবেন এটা তো বুঝাই যাইব সামনে, বুঝছেন? বেশি পণ্ডিতি করবেন না, যতটুকু পড়াইতেছি দয়া করে এতটুকুই পড়বে। জানি না কষ্ট পাইতেছেন কিনা কেউ, অনেক সময় অনেক মানে কটু কথা চলে আসে, ঠিক আছে? ক্ষমার দৃষ্টিতে দেখবেন, সবাই তো বেশিরভাগই মনে হয় আমার থেকে এখানে বয়সে বড়, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই। এই বুঝছেন? মাইদুল ভাইকে জাযাকাল্লাহ। জি জি হুজুর, বুঝতে জি পারছি। ওস্তাদ জি। হ্যাঁ, এইটা শুরুতে রাখবেন। এই বাক্যটা যদি তামরিন করতে চান, শুধু শুরুতে একটা কি বলবেন, আল মাদ্রাসাতু বলবেন এবং তার সম্পর্কে একটা কিছু বলবেন। এটার মধ্যে আবার আলিফ লাম হবে না। মাদ্রাসাটি সুন্দর, কিতাবটি ভালো, আল কিতাবু জাইদুন, ছেলেটি মেধাবী, আল ওয়ালাদু যাকিয়ুন। আবার আরেকটা লিখতেছি, আল ওয়ালাদু কি যাকিয়ুন। ঠিক আছে, সবাই বুঝছেন? জি হুজুর। জি ওস্তাদ জি। এবার বলেন তো দেখি, তামরিনের সমস্যা হচ্ছে কিনা, ছাত্র বেশি হয়ে যাওয়া বা এই জাতীয় কোনো সমস্যা হচ্ছে কিনা একটু বলেন তো দেখি। না ঠিক আছে হুজুর, ঠিক আছে। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের জি বেশি ওস্তাদ জি। 15 জন ছিল, এখন মাত্র 5 জন কি 6 জন উপরে আর কি হাজির হয়। আর আচ্ছা ঠিক আছে, তাহলে অনেকক্ষণ কথা বলছি তো, মোটামুটি আওয়াজ দিয়ে কথা বলছি, গলা মোটামুটি ইয়া হয়ে গেছে। আপনারা যারা এখন এই পড়াটা তামরিন করতে চান এই মুহূর্তে চাইলে আর 10-15 মিনিট গ্রুপে গিয়ে তামরিন করতে পারেন। ঠিক আছে, খুব ভালো করে একদম চালু করতে হবে, আমি যেন সামনের দর্শে আবার নতুন পড়া দিতে পারি। কালকে সারাদিন পাইবেন, এরপরের দিন সারাদিন পাইবেন, এই 2 দিনের জন্য সবার চালু হয়ে যায়। বুঝতে পেরেছেন? জি ইনশাআল্লাহ। জি উস্তাদ জি। একদম চালু করে ফেলবেন, এরপরে সামনের জন্য আবার নতুন পড়া দিতে পারি, কারণ কুরবানির আগে আমাদের প্রথম খণ্ড শেষ করতেই হবে। জি হুজুর। ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাআল্লাহ। আরেকটু নতুন শব্দ অর্থ নিতে হবে। নতুন শব্দ জি অর্থ জি। দিব নাকি থাকবে? হুজুর এটাই থাক। হুজুর থাক, এটাই হুজুর থাক, এটাই থাক। এটাই থাক, কোনো সমস্যা নেই, এটাই থাক। জি ঠিক আছে, হ্যাঁ জি জি। আর কোনো কথা, কারো কোনো কথা আছে? আচ্ছা, অনেকে তো হাত উঠিয়েছিল, কি কারণ দাঁড়ান দেখি তো কিছু বলে কি বলে। কয়েকজন তো হাত উঠিয়েছিল। এই ফিরোজ ভাই কিছু বলবেন? টাস টাস করেন, আসসালামু আনমিউট আলাইকুম করেন। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু হ্যাঁ কি বল? হুজুর, জি ভালো জি আছেন? শুনতে পাচ্ছি। হুজুর, আমি যেটা জি, জিজ্ঞাসা ভালো করছি আছি। উত্তর আপনি দিয়ে দিয়েছেন হুজুর। আচ্ছা আলহামদুলিল্লাহ, জি জাযাকাল্লাহ। তারপর আর কেউ আছেন? জাকারিয়া ভাই। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা তো এই যে একটু নতুন আমাদের অনুপ্রবেশ, এই জন্য মাউসুফ সিফাতের যে আলোচনা হয়েছে, যদি 1 মিনিট একটু আলোচনা করতে, একটু ধারণা দিতেন। মাশাআল্লাহ। আচ্ছা, আপনাকে লাইনে রেখে আরো এমন কারো প্রশ্ন আছে কিনা দেখি, একসাথে নিয়ে নিই। জি ফয়জুল্লাহ ভাই। জি হুজুর, মানে ওই যে যেটা বললেন যে আমি মাঝে মাঝে কটু কথা বলি, ওটা বলার দরকার আছে আপনার। কারণ কিছু ছাত্র হয়তো আগে পড়িয়ে এসছে, আমরা হয়তো কম বুঝি, ওরা মনে করেন যে আপনাকে কিছু
যদি কটু কথা রাগটুক না দেখান তো উল্টা দেখবেন আপনাকে বুঝাবে। এজন্য মাঝে মাঝে আপনাকে রাগ দেখাইতে হবে, কটু কথা বলতে হবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এজন্য ভালো ভালো লাগছে আর কি কথাটা শুনে। জাযাকাল্লাহ জি আপনাকে। ভালো লাগে। আপনি রাগ দেখাবেন, এটা আমাদের ভালো লাগে। না না, আমি যে আপনাকে অ্যাকসেপ্ট করতেছি ওই রকম না বিষয়টা। আসলে অনিচ্ছাকৃত ভাবে এটা চলে আসে অনেক সময়। অনেক অনেক ছাত্র এরকম আছে তো, বেশি বোঝে, ওরা আবার পণ্ডিতি করে। এই জন্য আচ্ছা, আপনাকে ওইটা দেখা যাবে ইনশাআল্লাহ, হ্যাঁ, সমস্যা নেই। ওই সুযোগ পাবে না ইনশাআল্লাহ, হ্যাঁ, ওই সুযোগ আচ্ছা পাবে ঠিক না। এর আছে। আগেই দেখেন না, আমি মিউট করে দেই, এর আগেই কিন্তু আমি মিউট করে দিই বলার আগেই। আচ্ছা, এরপর মুজাহিদ ভাই নাকি? হ্যাঁ, মুজাহিদ ভাই, মুজাহিদ আসসালামু আলাইকুম। বিল্লাহ। জি, ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্নটা ছিল যে মাদ্রাসাটি সুন্দর, এখানে আল মাদ্রাসাতু জামিলাতুন হবে না আল মাদ্রাসাতু জামিলাতু হবে? জামিলাতুন হবে, কারণ পরের শব্দের মধ্যে আলিফ লাম নেই। বুঝতে পেরেছেন? পরের শব্দের মধ্যে কি নেই? আলিফ লাম নেই, এই জন্য জামিলাতুন হবে। মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। হ্যাঁ, সবাই খেয়াল করে শুনেন। আল মাদ্রাসাতু জামিলাতুন, আল কিতাবু জামিলুন। হ্যাঁ, বুঝতে পেরেছেন? জি জি। জি। আচ্ছা, এরপরে আসি জাকারিয়া ভাইয়ের কাছে। জি, জাকারিয়া ভাই শুনতেছেন? জি শুনতেছি হুজুর। আপনার ভর্তি নাম্বার জানি কত, জাকারিয়া ভাই? হুজুর, আমি আসলে আমার ভর্তি নাম্বার আমি জানি না, আমি এই যে ধরতে দেরি করে ফেলেছিলাম, এক সপ্তাহ পরে লাইন হোয়াটসঅ্যাপে আমাকে, পেয়েছিলাম। ও, হোয়াটসঅ্যাপে আমাকে কল দিয়েন, হ্যাঁ। জি জি ইনশাল্লাহ। হোয়াটসঅ্যাপে যে নাম্বারে আপনার সবকিছু রেজিস্ট্রেশন করা না, ওই জি নাম্বারে জি কল দিলে আপনি নাম্বার পেয়ে যাবেন। আচ্ছা, মাউসুফ সিফাত, হ্যাঁ, জি সিফাত জি মানে গুণ, সিফাত মানে কি? গুণ। গুণ। যেমন আমি বললাম যে একটি ভালো ছেলে, একটি ভালো ছেলে, তাহলে ভালোটা ছেলের কি বলেন তো? ভালোটা হচ্ছে গুণ, সিফাত। গুণ। এটাকেই বলা হয় জি সিফাত গুণ। আরবিতে। আর মাউসুফ বলা হয় যার গুণ বর্ণনা করা হয়। মাউসুফ কাকে বলা হয়? যার গুণ বর্ণনা করা হয়। তাহলে এই এই বাক্যের মধ্যে আমরা কার গুণ বর্ণনা করতেছি বলেন তো? আম, আহ, হুজুর, আরেকবার, কে ভালো ছিল বলেছিলেন? একটি একটি একটি। ভালো ছেলে, একটি ভালো ছেলে, তাহলে জি জি। কার গুণ এখানে বর্ণনা করছি ছেলের আমরা? ছেলের 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 গুণ। ছেলের। তাহলে ছেলেকে বলা হবে কি? মাউসুফুন। ছেলেকে কি বলা হবে? মাউসুফুন। মাউসুফ। বুঝতে পেরেছেন? জি জি। দেখেন, আমি বললাম কি যে রাশেদ ভালো, রাশেদ ভালো, এটা কি কি বলেন তো? রাশেদ হচ্ছে মাউসুফ আর ভালো হচ্ছে সিফাত। এখন খেয়াল করতে হবে, বাক্য হয় নাই। মাউসুফ সিফাতের মধ্যে বাংলায় আগে সিফাতের অর্থ আসে, তারপর মাউসুফের অর্থ হয় বাংলায়। যেমন জি একটি ভালো ছেলে, আগে আমরা ভালো কথা বলছি, এটা মাউসুফ সিফাতের বাক্য। কিন্তু আমি যে বললাম রাশেদ ভালো, এটা কিন্তু মাউসুফ সিফাতের বাক্য না। আপনি কিভাবে বুঝলেন? কারণ আগে আমরা রাশেদের কথা বলছি, এটা মাউসুফ সিফাতের বাক্য না, এটা অন্য যে কোনো একটা বাক্য, এটা আমরা পরে বুঝবো। কিন্তু এখানে আবার আমরা মাউসুফ সিফাতের বাক্য এটাকেই বানাইতে পারবো। সেটা হচ্ছে কেমন? আমি বললাম ভালো রাশেদ, বুঝছেন? জি ভালো রাশেদ, এই ভালোটা হচ্ছে সিফাত, আর রাশেদ হচ্ছে কি? মাউসুফ। যখন দেখবেন গুণের কথা আগে আসতেছে বাংলায়, মনে করবেন এটা মাউসুফ সিফাতের বাক্য। আর যদি গুণের কথাটা পরে চলে যায়, এটা মাউসুফ সিফাতের বাক্য না। যেমন মাদ্রাসাটি ভালো, মাদ্রাসাটি ভালো, এটা কিন্তু মাউসুফ সিফাতের বাক্য না, আগে মাদ্রাসার কথা বলা হচ্ছে। বুঝতে পেরেছেন? জি 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 হ্যাঁ, জি। তাহলে জি, শুকরিয়া। ক্লিয়ার কিনা বলেন? জি জি। আচ্ছা, ঠিক আছে, তাহলে সবার কাছে দোয়া চাই আমার সুস্থতার জন্য। বিশেষ করে একটু সবার কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন সুস্থ রাখেন। আমিও আপনাদের জন্য দোয়া করি, এবং আল্লাহ তাআলা যেন আপনাদের এই আশা বা এই যে আকাঙ্ক্ষা আছে, ইচ্ছা করেছেন, এটা যেন কবুল করেন। আপনারা যেন আরবি ভাষা শিখে কোরআন এবং হাদিস বুঝতে পারেন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।